আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা, বালিশে মাথা লাগাইছেন, ঘুম আসে না, এই অভিযোগ আসেনি সবার? ঘুম আসে না, ঘুম আসবে কিভাবে? রাত 7টার পরে মোবাইল আর চালায়েন না। ঘুম যদি কালকে থেকে না আসে আমারে জানায়েন। 7টার পরে আর মোবাইল চালায়েন না, এটা আলমারিতে উঠায় রাখেন। এরপরে আপনি দেখেন ঘুম না আসা উপায় আছে কিনা। 7টার পরে আপনি একটু বই দেখবেন, বৈশা বৈশা একটু মনে করেন একটা ভালো কিতাব দেখলেন, হাদিসের কিতাব, কোরআনের কিতাব দেখলেন, ইবলিস আইসা পা টিপবে, ঘুমা ঘুমা ঘুমা। আপনার ঘুম না আসা উপায় নেই। রাতের বেলা আপনি মোবাইল সরায়া দেন, বিছানায় মাথা লাগাইলেন, ঘুম আসে না, আঙ্গুলের কড়া গনতে থাকে, আর 100 বার পড়েন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা, তোমাদের কেউ কি আছো সক্ষম নাকি অক্ষম? সাহাবারা কয়, হুজুর কি অক্ষম? আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের মধ্যে আয়াজিজু আহাদুকুম, তোমাদের কেউ কি অক্ষম? আলফা হাসানা, আইয়াকসিবা আলফা হাসানা, তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করতে? কি কেউ অক্ষম? সাহাবারা কয়, হুজুর এটা কি কইলেন আপনি? 1000 নেকি কি পারবো আমরা কামাই করতে খুব সহজে? নবীজি কয়, আমি এমন এক সিস্টেম শিখাই দেবো, যেই সিস্টেম অবলম্বন করলে 1000 নেকি নিমিষেই তোমরা কামাই করতে পারবা। সাহাবারা বললেন, হুজুর কি আমল? আল্লাহ নবী কয়, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমল নামায় আল্লাহ পাকের পক্ষ থেকে 1000 নেকি লিপিবদ্ধ হয়ে যায়। শুয়ে শুয়ে সুবহানাল্লাহ পড়েন 1000 বার। এবার আল্লাহ নবী বলেন, যদি তোমার 1000 নেকি লেখা না হয় তোমার জীবন থেকে, ইয়াদউ আনহু, অথবা ইউহাত্তু আনহু আলফু খতিআত, তোমার জীবন থেকে 1000 গুনাহ ঝরে পড়ে মুছে যায়। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। কয়শো বার সুবহানাল্লাহ? 100 বার। এবার আরেকটা, যদি দেখেন 100 বার পড়ার পরে ঘুমায় না, এখন আরেকটা বলবেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি 100 বার। এটাও কয়বার? আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই তুমি 100 বার পড়লা, গফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, তোমার গুনাহ মাফ। তাহলে আপনার সমস্যা কোথায়?